মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বলছিলাম যে আপনি যে গাড়িটা উপহার দিয়েছেন সেটা আমি ফেরত দিতে চাই বিপাশা। মানে তুমি তো বলেছিলে গাড়ি তোমার স্বপ্ন। স্বপ্ন তো এখনো আছে, কিন্তু শ্রী আমার বাস্তব। স্বপ্ন পূরণ করতে গিয়ে আমি নিজে বাস্তব বলতে পারি না। বাট রাজ, আমার মনে হচ্ছে এগুলো তোমার কথা নয়। আচ্ছা, শ্রী কি তোমাকে কিছু বলেছে? না, ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান শেয়ার। না বিপাশা, শ্রী আমায় কিছু বলেনি, কিন্তু শ্রীর মনে কি চলছে সেটা আমি ভালোভাবে বুঝতে পারি। ওকে, তুমি এবার এসো, আমি ফাইলগুলো চেক করে তোমাকে ডেকে নিচ্ছি, বসে কথা বলবো। থ্যাংক ইউ সো মাচ। কিছু মনে করবেন না। তোমাকে আমি শ্রীয়ের কাছ থেকে এতটাই দূরে করে দেবো যে শ্রীয়ের কোনো মনের কথা তুমি আর শুনতে পারবে না রাজ। আচ্ছা, তোমাকে কিছু বলার আগে আমি এতবার কেনই বা ভাবছি? আমাদের মধ্যে তো কোনো লুকোছাপা নেই। আমরা তো একে অপরের কাছে প্রথম দিনেই প্রতিজ্ঞা করেছিলাম আমরা নিজেদের সমস্ত মনের কথা একে অপরকে উজাড় করে বলবো। আর আমি যেটা ভাবছি, আমি যেটা চাইছি, সেটা তো তোমার ভালোর জন্যই চাইছি রাজ। বরং আমি যদি আর বেশি দেরি করে ফেলি তাহলে তোমাকে ফিরিয়ে আনতে পারবো না। না না, আমি তোমাকে বলবোই, আমি তোমাকে ঠিক বলবো আমি ঠিক কি ভাবছি। দু মিনিট। নিশ্চয়ই এটা জানার জন্য ফোন করছে যে গাড়িটা ফেরত নিয়েছে কিনা। আমার শুনতে হবে। হ্যালো শ্রী, কি হয়েছে? তুমি বারবার ফোন করছিলে, আমি তো কেটে দিচ্ছি। তার মানে তো আমি ব্যস্ত আছি, তাই না? সরি রাজ, কিন্তু রাজ আমি ঠিক কি চাই সেটা এক্ষুনি তোমাকে বলতে হবে। আর দেরি করে ফেললে সবটা এলোমেলো হয়ে যাবে রাজ। তোমার মনে আছে তুমি আজ অফিসে বেরোনোর সময় আমাকে ঠিক কি বলে গেছিলে? তুমি বলেছিলে না আমি যা চাই তুমি সেটাই করবে। হ্যাঁ শ্রী, বলেছিলাম, কিন্তু এখন তো আমি ম্যাডামের সাথে একটা মিটিং এ আছি, তোমাকে তো সেটা বুঝতে হবে। আচ্ছা শোনো, আমি গাড়িটা ফেরত দিয়ে দিয়েছি। তুমি একদম কষ্ট পেও না, তোমাকে বলেছিলাম না তোমার চোখের জল আমি সহ্য করতে পারি না। এইবার থেকে শুধু তোমার হাসি মুখটা দেখবো, বুঝলে? শুধু গাড়ি ফেরত দিয়ে দিলে হবে না। তাহলে আর কি করবো বলো? উনি যা যা জিনিস দিয়েছেন সব ফেরত দিয়ে দিতে হবে, তাই তো? তোমাকে এই চাকরিটা ছেড়ে দিতে হবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।